হ্যালো সবাইকে, স্বাগতম আমার পডকাস্টে। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের অনেকের মনেই আছে। ইংরেজি কিভাবে ন্যাচারালি শেখা যায়। আমরা অনেকেই ইংরেজি শিখতে গিয়ে একটা কথা বলি, আমি বুঝি কিন্তু বলতে পারি না। কেউ গ্রামার পড়ে, কেউ ভোকাবুলারি মুখস্থ করে, কিন্তু তারপরও কথা আসে না। কেন জানেন? কারণ আমরা ইংরেজিকে একটা ভাষা হিসেবে না দেখে একটা এক্সাম সাবজেক্ট বানিয়ে ফেলেছি। একবার ভাবুন তো, আমরা বাংলা কিভাবে শিখেছি? কোনো টেন্স পড়ে? না। কোনো গ্রামার রুল মুখস্থ করে? না। আমরা শুনেছি, তারপর বলেছি। ভুল করেছি, তবুও বলেছি। এটাই হলো ন্যাচারাল লার্নিং। ন্যাচারালি ইংরেজি শিখতে চাইলে প্রথম কাজ হলো লিসেনিং। প্রতিদিন যদি আপনি ইংলিশ পডকাস্ট শোনেন, ইউটিউবে সিম্পল ইংলিশ ভিডিও দেখেন বা ইংলিশ মুভি দেখেন সাবটাইটেল সহ, তাহলে আপনার ব্রেইন আস্তে আস্তে ইংলিশের রিদম ধরতে শুরু করবে। একটা কথা মনে রাখবেন, সব শব্দ বুঝতে হবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড দি আইডিয়া। যেমন, হাউ আর ইউ ডুইং? দ্যাট মেক্স সেন্স। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা পড়ে শিখিনি, শুনে শিখেছি। এখন আসি সবচেয়ে বড় সমস্যায়, স্পিকিং ফিয়ার। আমরা ভাবি ভুল হলে লোকে হাসবে, অ্যাকসেন্ট ঠিক হবে না, কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, ফ্লুয়েন্সি কামস ফ্রম ইউজ, নট ফ্রম পারফেকশন। I am learning English. I work as a civil engineer. Today was a busy day. নিজের সাথে কথা বলুন, মিররের সামনে, হাঁটার সময়। এটাকে বলে সেলফ টক। দিনে মাত্র 5 মিনিট, দ্যাটস ইনাফ। এবার ভোক্যাবুলারি নিয়ে একটা সত্য কথা বলি। শুধু শব্দ মুখস্থ করলে শব্দ মনে থাকে না। ভালো উপায় হল ওয়ার্ড, সেন্টেন্স অ্যান্ড সিচুয়েশন। যেমন, ল্যাক্স। দ্য রুলস আর ভেরি ল্যাক্স হিয়ার। এখন ভাবুন, এই সেন্টেন্স আপনি কখন ব্যবহার করবেন? ওয়ার্ডস ডোন্ট লিভ ইন ডিকশনারিজ, দে লিভ ইন সেন্টেন্সেস। আরেকটা পাওয়ারফুল টেকনিক আছে, ইমিটেশন। কোনো ভালো স্পিকারের 10 থেকে 15 সেকেন্ডের ক্লিপ নিন, পজ করুন, একই টোন, একই স্পিডে বলার চেষ্টা করুন। এটাকে বলে শ্যাডোয়িং টেকনিক। অ্যাকসেন্ট, কনফিডেন্স, ফ্লুয়েন্সি সব একসাথে ইমপ্রুভ হবে। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মোটিভেশন না, কনসিস্টেন্সি। দিনে 2 ঘন্টা পরে 7 দিন বন্ধ রাখার চেয়ে প্রতিদিন 10 মিনিট অনেক বেশি ইফেক্টিভ। নো ব্রেক, জাস্ট ডেইলি টাচ। শেষে একটা কথাই বলবো, ইউ ডোন্ট নিড পারফেক্ট ইংলিশ, ইউ নিড কনফিডেন্ট ইংলিশ। ভুল হবে, হবেই, কিন্তু থামবেন না। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আই উইল ইউজ ইংলিশ, নট অ্যাভয়েড ইট। এই ছিল আজকের পডকাস্ট। থ্যাংক ইউ ফর লিসেনিং। See you in the next episode. Until then, keep learning, keep speaking.